Tripura state is over under BJP rule. In order to protect it, the power should be handed over to the Democratic Party. India Alliance is coming to power in India. Congress leader Advocate Piyush Kanti Biswas said this in a press meet held at Congress Bhavan on Wednesday. After leaving Congress, former President of Congress, Advocate Piyush Kanti Biswas sat at home silently. But Advocate Piyush Kanti Biswas decided to work again with Congress ahead of the Lok Sabha election to earn something. Former President of Congress, Advocate Piyush Kanti Biswas on Wednesday held a press meet at Congress Bhavan on Wednesday allegedly speak about BJP with a scripted speech. He said BJP government has wrecked the state. In order to protect it, the power should be handed over to the Democratic Party. India Alliance is coming to power in India. এই রাজ্যে সুষ্ঠু নির্বাচনে দুটো সিটে বিজেপি হারবে এবং সেজন্য আমরা মানুষের কাছে আবেদন জানাবো শক্তি সাহস সঞ্চয় করতে বুথে যেতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য গুন্ডামি করে কোথাও কোনোদিন কোনো রাষ্ট্রশক্তি টিকে রাখতে পারেনি ব্রিটিশ পর্যন্ত থাকতে পারেনি এই রাজ্যে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য তাদের গুলি শেষ হয়ে গেছিল কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দমন করতে পারেনি একদিন ব্রিটিশকে এই রাজ্য থেকে এই দেশ থেকে চলে যেতে হয়েছিল ঠিক তেমনি আমরা বিশ্বাস করি এই যে নির্বাচন এই নির্বাচনে ইন্ডিয়া জোট জিতছে বিজেপি হারছে এবং সেটা হবে দেশের জন্য মঙ্গল রাজ্যের জন্য মঙ্গল এবং আমরা প্রদেশ কংগ্রেস থেকে প্রতিটা মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই যে পরিবেশটা সৃষ্টি করছে সবাই চাইছে এই সরকারটা চলে যায় এই সরকারটাকে যদি তাড়াতে হয় ভোটের মাধ্যমে তাহলে মানুষের মনে সাহস সঞ্চয় করতে হবে এবং প্রশাসন তার সুনিশ্চিত করতে হবে গ্যারান্টি দিতে হবে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে আজকে নরেন্দ্র মোদী দেশটাকে লুটছেন দু একজন ওনার কাছে গরিবের কোনো স্বার্থ নেই দু একজন শিল্পপতির স্বার্থে উনি বলেন 70 বছর কি করেছে কংগ্রেস 70 বছর কংগ্রেস যে সম্পত্তি ভারতবর্ষের যে সম্পত্তি সৃষ্টি করেছিল যে সম্পদ সৃষ্টি করেছিল সবগুলি নরেন্দ্র মোদী 10 বছর বিক্রি করে দিয়েছেন সে রেল বলুন হাওয়া আড্ডা বলুন মাইন কারখানা বলুন তেলের কারখানা বলুন কয়লা কারখানা বলুন ইন্স্যুরেন্স বলুন ব্যাংক বলুন সবগুলিকে বিক্রি করে দিয়েছেন নরেন্দ্র মোদীকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষ ভারত সরকার কোন সম্পত্তিটার মালিক উনি বলতে পারবেন না একটা সম্পত্তি উনি একটা সম্পদ সৃষ্টি করেছেন ওনার প্রধানমন্ত্রিত্বকালে 10 বছরে বলতে পারেন না কিন্তু উনি বিক্রি করে দিয়েছেন ভারতবর্ষের সমস্ত সম্পদ যেটা 70 বছরে কংগ্রেস করেছিল কৃতিত্ব হলো ওনার এই 70 বছরে কংগ্রেস সম্পদ সৃষ্টি করেছে উনি 10 বছরে সবগুলি সম্পদ ওনার বন্ধুদের কাছে বিক্রি করে দিয়েছে আর তার মাধ্যমে আজকে ভারতবর্ষটা লুট হচ্ছে উনি এটা ভ্রষ্ট প্রধানমন্ত্রী আপনারা জানেন আইন আমরা অনেক কথা বলতে পারি না আইনজীবী হিসেবে দেখেছেন আপনার রাহুল গান্ধী একটা ডিফামেশন মামলাতে অভিযুক্ত ছিল কোন নজির পাবেন না ভারতবর্ষের স্বাধীন হতে আজকে পর্যন্ত কাউকে ডিফামেশন মামলায় 2 বছর শাস্তি দিয়েছে আর রাহুল গান্ধী কি একটা কথা বলেছেন এটা ডিফামেশনের ওদের কথা রাহুল গান্ধী সেটাতে এখনো স্টিক করছেন কিন্তু দেখা গেল সেই ডিফামেশন মামলায় লোয়ার কোর্ট 2 বছরের শাস্তি দিলেন হাইকোর্টে অ্যাপিল করা হলো হাইকোর্টও 2 বছরের শাস্তি দিলেন আর বিজেপি বলছে আমাদের কি কোর্টে দোষী সাব্যস্ত হচ্ছে দোষী সাব্যস্তের নমুনাটা দেখুন 2 বছর সুপ্রিম কোর্টে যখন অ্যাপিল করলো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রশ্ন করছেন এই যে জেলটা দিলে কিসের ভিত্তিতে একটা নজির দেখো ভারতবর্ষে একটা নজির দেখো হাইয়েস্ট পানিশমেন্ট ডিফামেশনে কারো হয়েছে কারণ এটার একদিন যদি কম দেয় তাহলে রাহুল গান্ধীর সদস্যশিপটা থেকে যাবে সেই সদস্যশিপটা যাতে না থাকে সেজন্য 2 বছর দিয়েছে এবং 2 বছর পানিশমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটে সংবিধান দেখা যায় রাহুল গান্ধীকে নোটিশ রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ রাহুল গান্ধীকে নোটিশ দেওয়া হলো বাড়ি ছাড়ার জন্য রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় তো সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করলো একটা উত্তর দিতে পারেনি এই হলো Reported by Pranab from Agartala, Chini Khorang.